সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলামের ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 1.4.1 নিয়ে। আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে টাচ আ নিউ হাইট, অর্থাৎ নতুনত্বকে স্পর্শ করা। আমরা গল্পটি জানার পূর্বে আমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং জেনে নিতে হবে, যেগুলো আমাদের গল্প পড়তে অনেক বেশি সাহায্য করবে। সো আমরা আমাদের গল্প বা স্টোরিটা পড়ার পূর্বে এই ওয়ার্ড মিনিংগুলো দেখে নিতে পারি আমাদের যাদের প্রয়োজন আছে। যেমন এখানে আছে কারেজ, পারসুইং, ডেসপাইট, অপরচুনিটি, ক্লাইম, মাউন্টেন, হিল টপ, ফেক, অ্যাপ্লোজ, থ্রিলড, অ্যাডমায়ার, হ্যান্ডফুল, potential, remain, crowd, complain and effort. So এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারো। তো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল পাঠে চলে যাই। রিড দ্য ফলোইং স্টোরি অফ ফরিদ, অর্থাৎ এই গল্পটা হচ্ছে ফরিদ সম্পর্কে। নিচের গল্পটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় অথবা গ্রুপে, আইডেন্টিফাই the underlined sentence as fact or opinion, অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেয়া আছে বাক্যগুলোকে ফ্যাক্ট অথবা অপিনিয়ন হিসেবে চিহ্নিত করতে হবে। অলসো ডিসকাস why you think they are facts or opinion, এবং আলোচনা করো সেগুলো কেন অপিনিয়ন অথবা ফ্যাক্ট হিসেবে কাজ করছে। লেটার, তারপর শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপর তোমার আনসারটা সমগ্র ক্লাসের সাথে ভাগাভাগি করে নাও। কারেজ, আমরা ওয়ার্ড মিনিং সব লিখে দেওয়া আছে, যেগুলো তোমাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো। কারেজ মানে হচ্ছে সাহস। কারেজ ইজ দ্য অ্যাবিলিটি টু টেক অ্যাকশন ইভেন ইন দ্য ফেস অফ ফিয়ার, অর্থাৎ সাহসিকতাটা হচ্ছে এমন একটা অ্যাবিলিটি, এমন একটা যোগ্যতা যেটা হচ্ছে মানুষকে অ্যাকশন নিতে অর্থাৎ কাজ করতে সাহায্য করে। কিসের সম্মুখে? ভয়ের সম্মুখে কোনো কিছু করতে সাহায্য করে। উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস, আমাদের প্রত্যেকের সাহস প্রয়োজন আমাদের স্বপ্নগুলোকে ছোঁয়ার জন্য। বিং কারেজিয়াস ইন আওয়ার লাইফ এম্পাওয়ার্স আস টু চেঞ্জ আওয়ার ড্রিমস অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার বিলিভ, সাহসী হওয়ার জন্য আমাদের জীবনে কিসের প্রয়োজন? এম্পাওয়ার, ক্ষমতা, আস টু চেঞ্জ আওয়ার ড্রিমস, যার ফলশ্রুতিতে আমরা আমাদের স্বপ্নকে কি করতে পারবো? ছুঁতে পারবো। অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার বিলিভস, এবং আমাদের বিশ্বাসকে অনেক শক্তিশালী করতে পারবো। ইন আওয়ার ক্যাপাবিলিটিস ডেসপাইট ফিয়ার, আমাদের ভয় থাকা সত্ত্বেও আমরা আমাদের যোগ্যতাগুলোকে অনেক বেশি শক্তিশালী করতে পারবো, যার ফলশ্রুতিতে আমরা আমাদের স্বপ্নকে ছুঁতে পারবো। ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ, ফরিদ হচ্ছে একটা উদাহরণ। ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ফরিদ এবং তার বন্ধুরা, ইউজ টু ক্লাইম্ব মাউন্টেন্স, অর্থাৎ পর্বত আরোহণে তারা অভ্যস্ত ছিল। হোয়েন এভার দে গেট অপরচুনিটিস, যখনই তারা সুযোগ পেত। দিস টাইম দে ডিসাইডেড টু ক্লাইম্ব কিউক্রাডং, তারা এখন বা ওই সময় তারা সিদ্ধান্ত নিয়েছিল কিউক্রাডং ভ্রমণ করবে বা আরোহণ করবে। ফলোয়িং দ্য প্ল্যান, তাদের পরিকল্পনা অনুসারে, ওয়ান ডে দে রিচড দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন কিউক্রাডং, তারা একদিন কিউক্রাডং এর যেই ফেমাস মাউন্টেন বা বিখ্যাত স্পটে তারা পৌঁছেছিল। অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স, এবং সেখানে অনেক মানুষদেরকে আরোহণ করতে দেখে তারা খুব বেশি আশ্চর্যিত হয়ে গেছিল। লাইক আদার্স, অন্যদের মতো, ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড পুটিং অন মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার অ্যান্ড বিগেন ক্লাইম্বিং, অন্যদের মতো ফরিদ এবং তার বন্ধুরা আরোহণের জিনিসপত্র সাথে নিয়েছিল এবং তাদের আরোহণ শুরু করেছিলেন। ইন নো টাইম, ওই সময়ের মধ্যে, দে রিচড দ্য হিল টপ, খুব দ্রুত তারা পর্বতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, হিজ ফ্রেন্ডস চোজ টু ক্যাম্প, তার বন্ধুরা সেখানে থাকার জন্য জায়গা পছন্দ করেছিলেন। বাট ফরিদ ওয়াজ ড্রোন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন, কিন্তু ফরিদ অন্য মাউন্টেনে বা অন্য পর্বতে ভ্রমণের পরিকল্পনা
তৈরি করেছিলেন। হি thought that climbing to the next hill will be fun and challenging instead of camping here. ফরিদ ভাবতেছে এখানে থাকার চেয়ে অন্য আরেকটা মাউন্টেনে ক্লাইম্বিং করা বা আরোহণ করা অনেক বেশি তার জন্য মজাদার হবে। সো হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস টু ক্লাইম্ব, সুতরাং সে তার বন্ধুদেরকে প্রস্তাব করেছিল আরোহণ করার জন্য। বাট দে রিফিউজড বিকজ দে ফাউন্ড দ্য পাথ ডিফিকাল্ট, তারা না করে দিয়েছিল কারণ তারা ওই রাস্তাটা খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে করেছে। ফরিদ টুক দিস অ্যাজ আ চ্যালেঞ্জ, ফরিদ এটাকে নিজের একটা ঝুঁকি হিসেবে নিয়েছে। অ্যান্ড ওয়েন্ট অ্যালোন টুয়ার্ডস ক্লাইম্বিং দ্য পিক, এবং পাহাড়ের সর্বোচ্চ পর্যায়ে ওঠার জন্য একাকী ভ্রমণ করা শুরু করেছে। 2 hours later, 2 ঘন্টা পর, he reached the top of the hill, সে পাহাড়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। People who are already there, মানুষজন সেখানে যারা অবস্থান করতেছে, greeted him with applause, তাকে প্রশংসার সাথে গ্রহণ করেছিলেন। ফরিদ was thrilled to have climbed the peak, ফরিদ সেখানে আরোহণ করার জন্য খুব রোমাঞ্চিত ছিলেন। He admired the beautiful views of nature from the top, সে পর্বতের উপর থেকে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতেছে এবং প্রশংসা করতেছিল। He thought about his friends, সে তার বন্ধুদের সম্পর্কে ভাবতেছে। And had a conversation with a boy his age, তার বয়সের একটা ছেলের সাথে সে কথোপকথন করছে। He asked him, সে তাকে জিজ্ঞেস করছে, while climbing this peak, যখন সে এই পাহাড়ের সর্বোচ্চ জায়গায় আরোহণ করেছিলেন, I felt it was not so difficult, এটা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। Then why only a handful people here, handful মানে হচ্ছে হাতে গোনা, তাহলে এত কম সংখ্যক মানুষ কেন এখানে অবস্থান করে? If people could climb the below peak, যদি মানুষ নিচের পর্বতে উঠতে পারে বা আরোহণ করতে পারে, they can climb here, তারা এখানেও আরোহণ করতে পারবে। Also if they put in some effort, যদি তারা কিছুটা প্রচেষ্টা বা চেষ্টা করে। He replied, সে উত্তর করেছিল, most people in the crowd right there are happy with what they find easy, এখানকার মানুষজন খুবই খুশি কারণ তারা এটা খুব বেশি সহজে করতে পেরেছিল। They never think that they have the potential to achieve more, তারা তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেটা নিয়ে কখনো ভাবে না। Even people who are not happy, এমনকি যে মানুষজন খুব একটা খুশি নয় বা সুখী নয়, they do not want to take any risk, তারা কোনো ঝুঁকি নিতে চায় না। They think if they take risk, তারা ভাবে যদি তারা ঝুঁকি নেয়, they will lose what they already have, তাদের বর্তমানে যা আছে তাও তারা হারিয়ে ফেলবে। But to reach a new peak, কিন্তু একটা নতুন জায়গায় উঠতে হলে বা পৌঁছতে হলে we need to put in our effort, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। Many of them do not show any courage, আমাদের মধ্যে অনেকে সাহস দেখায় না। And they remain part of the crowd the whole life, এবং সারা জীবন তারা ওই বেশিরভাগ মানুষের সাথেই থেকে যায়। And keep complaining about the handful of courageous people and call them lucky, এবং যে সকল মানুষেরা সাহস দেখায় এবং একটা পর্যায়ে পৌঁছে যায় তাদের নিয়ে সবসময় একটা অভিযোগ দেয় এবং বলে থাকে যে তারা আসলে খুবই ভাগ্যবান। ফরিদ agreed that it's the courage, ফরিদ সাহসিকতার সাথে একমত পোষণ করে and effort that makes someone out of the crowd, অর্থাৎ প্রচেষ্টা যার ফলশ্রুতিতে মানুষ একটা ভিন্ন অবস্থায় পৌঁছে যায়। তাহলে আমাদের এখানকার প্রশ্ন ছিল হচ্ছে যে আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অপিনিয়ন না হচ্ছে ফ্যাক্ট তা নির্ধারণ করা। সো এগুলো হচ্ছে এখন আমরা বের করে ফেলবো কোনটা অপিনিয়ন এবং কোনটা ফ্যাক্ট। তার প্রথমে আন্ডারলাইন করা ছিল উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এটার পেছনে কারণটা হচ্ছে বিকজ দিস সেন্টেন্স ডিপিক্টস দ্য ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা চিরন্তন সত্য। তারপরে দ্বিতীয় যে লাইনটা, ফলোয়িং দ্য প্ল্যান ওয়ান ডে দে রিচ দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কিউক্রাডং অ্যান্ড ওয়ার সারপ্রাইজড টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। রিজন বিকজ ইট অকার্ড
ইন দেয়ার রিয়েল লাইফ, কারণ এটা তাদের বাস্তবিক জীবনে ঘটেছিল। অপিনিয়ন, হি থট that climbing to the next hill will be fun and challenging instead of camping here. এখানে ওয়ার্ডটা আছে থট, মানে সে ভেবেছিল, ভেবেছিল মানে এটা তার নিজস্ব অপিনিয়ন বা নিজস্ব মতামত। বিকজ হিয়ার উই ফাইন্ড দ্য ওয়ার্ড থট হুইচ মিনস ফর ইটস পার্সোনাল থিঙ্কিং। চতুর্থত হচ্ছে ফ্যাক্ট, কারণ পিপল হু আর অলরেডি দেয়ার গ্রিটেড হিম উইথ অ্যাপ্লোজ বিকজ ইট অকার্ড ইন দেয়ার রিয়েল লাইফ। এটা যা তাদের সাধারণ জীবনে বা স্বাভাবিক জীবনে বাস্তবিক জীবনে ঘটেছিল, এই জন্য এটা হচ্ছে একটা ফ্যাক্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, হি রিপ্লাইড, এখানে রিপ্লাইডটাই হচ্ছে কি তার উত্তর, তাহলে এটাকে একটা অপিনিয়ন। বিকজ ইট ইজ দ্য পার্সোনাল থিঙ্কিং অফ ফরিদ, এটা হচ্ছে ফরিদের একটা ব্যক্তিগত মতামত। এই ছিল আজকে আমাদের লেসন। সো যারা নতুন এই চ্যানেলে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। সুতরাং আমাদের নতুন কোনো ভিডিও খুব দ্রুতই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।